নৌ পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। গত 21 এপ্রিল 2026 তারিখে আনুমানিক রাত 11:30টার দিকে ঈশ্বরদী লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোপন সূত্রে জানতে পারে যে কুষ্টিয়া জেলার সদর থানাধীন হরিপুর ঘাট এলাকায় গড়াই নদীর মুখ সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে কতিপয় লোকজন অবৈধভাবে বালি উত্তোলন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তিনি তার টিম সহ মোট 5 জন একটি ভাড়াকৃত নৌকায় করে উক্ত এলাকা পরিদর্শনে যান। যখনই তারা ড্রেজারের কাছাকাছি একটি স্থানে গিয়ে পৌঁছান, সাথে সাথে ড্রেজারের ভেতর থেকে সশস্ত্র সন্ত্রাসীগণ অতর্কিতে হামলা করে এবং তাদের উপর গুলি বর্ষণ করে। এ ঘটনায় 5 জন সদস্যই আহত হন। তাদেরকে পরবর্তীতে ঈশ্বরদী মেডিকেলে স্থানান্তর করা হয় চিকিৎসার জন্য এবং একজনকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয় পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য। বর্তমানে তারা সবাই চিকিৎসা শেষে সুস্থ আছেন। যাকে রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে তিনিও এখন আশঙ্কামুক্ত। এই ঘটনা ঘটার পর র্যাবের কুষ্টিয়া টিম গোপন তথ্য সংগ্রহ করতে শুরু করে এবং এর ভিতরেই আমরা যারা সশস্ত্র হামলা করেছিল তাদের ভেতর থেকে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই বিষয়ে নৌ পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয় এবং এজাহারে বেশ কিছু অজ্ঞাত আসামির নাম উল্লেখ করা হয়। যে আসামিকে র্যাবের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে তার নাম হচ্ছেন মোহাম্মদ তোফাজ্জল সর্দার, বয়স 34, বয়স 43 এবং তার পিতা আইজুদ্দিন সর্দার। জানা যায় যে তারা বালুমহল সম্পর্কিত যে সশস্ত্র গোষ্ঠী আছে উনি তারই একটি সক্রিয় সদস্য। এই ঘটনার সাথে সম্পর্কিত আর যারা আসামি রয়েছেন তাদেরকেও গ্রেফতারের যে পরবর্তী আইনি কার্যক্রম সেই কার্যক্রমগুলো চলমান রয়েছে।